আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও, সাহাবারা সবাই মসজিদে নববীতে বসেছিল। আল্লাহর নবীজি এইভাবে বাবা দুটো আঙুলকে জোড়া করে দেখালেন। আল্লাহর নবীজি বাম হাতে একটা কাঠের টুকরা বাবা এত বড় নিলেন। আল্লাহর নবী বলেন, গো সাহাবারা, আমার আঙুল দুটো পাশাপাশি আছে না ফাঁকা হয়ে আছে বলাও। সাহাবারা যারা দেখছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুটো আঙুল খানা আমরা দেখতে পেলাম এবং পাচ্ছি নবী গো, আপনার আঙুলে আঙুল লেগে আছে, আঙুল দুটো ফাঁকা নাই। আল্লাহর নবীজি এত বড় একটা কাঠের টুকরা নিয়ে বললেন, গো সাহাবারাও, এই কাঠের টুকরাটা কি দুই আঙুলের মাঝখানে রাখা যাবে বলাও? ফাঁকা আছে কি বলো, রাখার মতো জায়গা? সাহাবারা বলে, নবী হুজুর নাও, আঙুল দুটো ফাঁকা না, জোড়া লেগে আছে। নবী আপনি আঙুল দুটো যদি ফাঁকা করেন তবে ফাঁকা হবে। ও নবীজি এখন ফাঁকা না, কাঠের টুকরা রাখা যাবে না। আল্লাহর দরুদ নবী বলেন, গো সাহাবারাও, কিয়ামতের ময়দানে একটা দল আমার একেবারে আঙুল যেমন দেখতে পাচ্ছ জোড়া হয়ে আছে, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুবই কাছাকাছি থাকবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও, যারা দুনিয়ার বুকে আমার উপর দরুদ পড়বে, বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার মতো নবীর মতো নবী আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মারা এই রকম দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি, বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আর সেই নবীজি ধরা এসে, সেই নবীজি ধরা এসে দিলেন খুদার ঠিকানা। আর তোমার মতো নবী আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর দুনিয়াতে নবী হবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর মতো নবী হবে, কথা বল। সেই নবী বাপকে আমাদের দাবি নবী। সবাই আমরা সেই নবীর উপরে বাপকে একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই রাত্রি অনেক হয়েছে, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে বিশ্ব নবীর একটা পবিত্র জবান থেকে একটা হাদিস পড়েছি। নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের বাবজি প্রথম যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে যে আমি অতি উত্তম করে চরিত্রবান নবী করে আমার রাসূলকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপর দিয়ে বাপজি পৃথিবীতে আর নবী হবেও না, নবীর মতো চরিত্রবান মানুষ নবী বাপজি পৃথিবীতে আজও জন্মায় না, আগামী তো জন্মাবে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বাপজি 63 বছর বেঁচে ছিলেন, তাই তো নাকি বাপ? 63 বছর।
এই 63 বছরের মধ্যে নবী আমার এমন কোন কাজ যেটা নবী করেন নাই উম্মতের উপর চাপিয়ে দিয়েছেন করতে, এরকম দলিল নাই। আমি ক্ষুদ্র জ্ঞানে বাকি পাইনি। নবী যেটাই উম্মতকে বলেছেন সেটা আগে নবীজি আমল করে দেখে দিয়েছেন। সকলেই জানে রাসূলের জামানায় একটা মহিলা, একটা মেয়ে, তার একটা বেটা 5-6 বছর বয়স, খুব মিষ্টি ভালোবাসা। আমাদেরও দেখবেন মানুষের সবার রুচি এক না, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, আবার কেউ ঝাল খেতে ভালোবাসে। তো ওই মহিলা তার বাচ্চাটার হাতখানা ধরে রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার ডাক দিয়ে বলুন, গো মা, আপনারা কেন, আপনি কেন এই মেয়ের বাচ্চা নিয়ে আমার দরবারে এসেছেন? ও বাপজি, তাকান, ও বাপজি, ও চলে গেছে নাকি? এই ভাই ঘুরে আসেন, দোয়া হবে আর কিছুক্ষণ পর। আরেকটু বসি বাপ, আরেকটু বসি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, মা, এই ছেলেটা নিয়ে কেন আমার দরবারে এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলেছিল, নবী গো, আমি আপনার দরবারে আমার ছেলেটা নিয়ে এসেছি, কেন আপনি জানেন না? বলে নাও। আল্লাহর নবী বলেন, গো বুড়ি মা, একমাত্র অন্তরের খবর, গায়েবের খবর আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ জানেন। জানেন না? নবী রাসূলরা বাপকে গায়েবের খবর জানেন, কথা বলেন। আল্লাহর নবীজি বাপি গায়েবের খবর জানেন না। নবী বলেন, আমি অতটাই অদৃশ্যের খবর, গায়েবের খবর বলতে পারতাম যতটা আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মারফত আমাকে জানাতেন, তার বাইরে বলতে পারতাম না। ও বাপি ভাইরা, অনেক মানুষের বাপি মাথা নড়ালছেন নবী গায়েবের খবর জানে বলেও, কিন্তু না না, উর্দু দুশরি বলে বাপ যে একটা কিতাব রয়েছে, একেবারে মাওলানা ক্লাসের বাবা প্রথম বাপি ক্লাসের দিকে পড়ানো হয়। ওই উর্দু দুশরি বই বাবা একটা ঘটনা দেওয়া আছে। এক ইহুদি মহিলা গোশতকে বাপি রান্না করেছিল 20 দিনের বাবা। আল্লাহর নবীকে বাপি তার উদ্দেশ্য ছিল, আল্লাহর নবী কিটা দাওয়াত করব, নবী আসবে, আমার 20 মাখানো গোশত নবীজি খেয়ে নেবে, নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ইহুদিনী মেয়েটা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেছিল, নবী গো, আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে, আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি গ্রহণ করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহর নবীর বাবা এত সুন্দর ব্যবহার ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বাবা বলা হয়েছে। আল্লাহ রাসূল এমন ব্যবহার দেখেছিলেন বেঈমানদের কাছে, নবীর ব্যবহার দেখে বাবা মানুষেরা থাকতে না পেরে ঈমান এনেছিল। ও বাপজি ভাইরা, আপনারা সকলে জানেন বেঈমান আবু জেহেলরা মক্কা নগরে প্রথমে বলেছিল, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মানুষকে জোর করে কলমা পড়ায়, যারা মুহাম্মাদের কলমা পড়ে নাই তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয়। ও মক্কার মানুষেরাও, তোমরা সবাই পালিয়ে যাও, এই বলে বাপি প্রচার শুরু করলো। মক্কার বেঈমানেরাও সবাই তারা বাপকে ভয়ে হতভম্ব হয়ে তারা দিক বিদিক বাপকে পালাতে শুরু করলো। কিতাবে বাপকে পাওয়া যায় একটা বুড়ি মা, তার বাবা স্বামী নাই, তার সন্তান নাই,
একাই বুড়ি মেয়েটা সঙ্গে সঙ্গে বাবা আবু জেহেলেদের কথা শোনার পর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। বুড়ি মা আর বাড়িতে থাকবে না, দেশ ছেড়ে মক্কা ছেড়ে বাবা পালিয়ে যাবে। বুড়ি মার কিছু বাপজে টাকা ছিল, টাকাগুলো কাপড়ের বাপজে ভিতরে ভরে নিলাম। বুড়ি মার কিছু খাবার ছিল ভরে নিলাম। পুটলাটা বাপজি এত ভারী হয়েছে বুড়ি মা একাই বাপজি বুড়ি মা বাপজি পুটলা তুলতে পারে নাই। যেমন আপনাদের মির্জাপুর এটা বাপজি দক্ষিণ পাড়া না মাঠ পাড়া নতুন পাড়াও, এই যে আপনাদের সামনে বাবা রাস্তা ভিতরে একটু বাড়ি ছিল ওই বুড়ি মেয়েটার। ওই পুটলা নিজে বাপজি একা চাগাতে পারে নাই, উঠাতে পারে নাই। বুড়ি মা পুটলি খানা বাপজি টেনে 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 বাবা বাড়ির ভেতর থেকে এরকম রাস্তা ধারে নিয়ে এসে রেখেছে। ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকায়। কোন যুবক আসলে বলে আমি পুটলা তার মাথায় চাপিয়ে দেব, আমার পুটলাটা আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে, আমি পালিয়ে যাব। আব্দুল্লাহর ছেলে আমাদেরকে আর ধরতে পারবে না, আমাকে আর মারতে পারবে না, তার দিনের কথা মানব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বুড়ি মা আল্লাহর নবীজিকে চিনে না, বুড়ি মা আল্লাহর নবীজিকে দিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এই পুটলাটা বাবা অমুক জায়গায় একটু নিয়ে চলো। আল্লাহর নবী বলেন, বুড়ি মা তোমার পুটলা? বলে হ্যাঁ। আল্লাহর নবী হাত বাড়ি বাবা পুটলাটা মাথায় তুলে নিলেন। সারা পৃথিবীর দরদি নবী মায়ের নবী আমার পুটলা খানা নিয়ে বুড়ি মাকে ডাক দিয়ে বলে, বুড়ি মা আপনি আগে আগে চলো। বুড়ি মা বলে, না বেটা তুমি আগে আগে চলো। আল্লাহর নবী বলে, বুড়ি মা পুটলা নিয়ে আমি হাঁটবো, আপনি আগে আগে চলুন, অসুবিধা নাই। বুড়ি মা রাস্তা দিয়ে একাই লাঠি নিয়ে টুকটুক করে বাবা হেঁটে যায়। পালানোর চেষ্টা করছে যে রাস্তা আধ ঘন্টার, বুড়ি মা মনে করে আমি 30 মিনিটের রাস্তা, আমি মাত্র 20 মিনিটে আমি পৌঁছে যাব। বাবা দৌড়ে দৌড়ে চেষ্টা করে বুড়ি মা। আল্লাহর নবী তার পেছন পেছন যায়। বুড়ি মা বলে, বেটা রে আমি হেঁপে গেছি আর চলতে পারি না। আল্লাহর নবীকে বলে, বাবা এই গাছের গুড়িতে তুমি দাঁড়াও, একটু আরাম খেয়ে নাও, আমি একটু জিরিয়ে নিয়ে আরাম করে নিই। আল্লাহর নবী পুটলাটা বাপজি মাথা থেকে নামালেন না। বুড়ি মা আরাম নিলাম। নবী আমার পুটলা নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে। ও বাপজি ভাইরাও, নবীদের দেহতে শক্তি বেশি না কম মানুষের যে বলে? মানুষের চেয়ে বাবা বেশি। আল্লাহর নবী বলেন, প্রতিটা নবীর শরীরে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় মিলে আমার আল্লাহ প্রতিটা নবীকে বাবা 4000 যুবকের শক্তি একা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার ডাক দিয়ে বলে, বুড়ি মা আমার পুটলা নামানো লাগবে না, তুমি আরাম খেয়ে নাও। বুড়ি মা রাস্তা যেতে যেতে বাবা 3 জায়গায় বাপজি দম নিল, আরাম নিলাম। বুড়ি মা বলে, আমি দেখলাম 3 জায়গায় এই যুবক পুটলা নামাই না। ঠিক বুড়ি মার গন্তব্যস্থানে নবী আপনার পুটলা নিয়ে পৌঁছে গিয়েছে। বুড়ি মা বলে, বাবা এখানে পুটলা নেমে দাও, আর তোমাকে যাওয়া লাগবে না। ওরে যুবক আমার আর ভয় নাই, আমাকে আর মক্কা নগরে মারতে পারবে না। আব্দুল্লাহর সন্তান আল্লাহর নবী যে দাঁড়িয়ে আছেন, পুটলা কেন নেমে দিও? বলে, বুড়ি মা বেয়াদবি হলে মাফ করো বুড়ি মা, আমার ব্যবহারে যদি তুমি কোনো ব্যথা পেয়ে যাও তুমি ক্ষমা করবা। বুড়ি মা বলে, বেটা কত পারিশ্রমিক নিবা বলো, এর বিনিময়ে কত টাকা তোমাকে দেওয়া লাগবে, তুমি আমার বড় উপকার করে দিলাও। আল্লাহর নবী বলেন, গো বুড়ি মা তোমাকে টাকা লাগবে নাও। বুড়ি মা বলে, বাবা কেন টাকা নেবা নাও? বলা, বুড়ি মা আমি তোমার একটু উপকার করেছি, এটা টাকা লাগবে নাও। বুড়ি মা ডাকতে বলে, বাবা মক্কা নগরে এত সুন্দর মানুষ তো নাই। আয় বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি? আল্লাহর নবীজি মুচকে মুচকে হাসেন আর বলেন, বুড়ি মা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন বুড়ি মা, সেই আমি যুবক আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ।
বুড়িমা নবীর চেহারার দিকে ফাল ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে বুড়িমা আর কিছু কথা বলে না। কিছুক্ষণ ধরে তাকানোর পর নবীজির হাত ওখানা ধরে বলে যুবক করে, ওরে নবীজি তুমি সেই আব্দুল্লাহর সন্তান? বলে হ্যাঁ বুড়িমা, যার ভয়ে তুমি দেশ ছেড়ে তুমি পালিয়ে যাচ্ছ, আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা বলল বাবা ফুটলা আর দূরে নিয়ে যেও না, বাবার বাড়ির দিকে নিয়ে চলো। বলে বুড়িমা তুমি যাবা না? আল্লাহর নবীর হাত উঠানা ধরে ডাক দিয়ে বলেছিল বাবা আমার মনে হয় আমি ভুল করেছি, চিনতে ভুল করেছিলাম। ওগো আবার নবীজি তুমি সত্যিকারী পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা তোমার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, এই ছিল বিশ্ব নবীজির বাপজি আপনার ব্যবহার। আল্লাহর নবীর কাছে মেয়েটাও ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবী যে আমার ছেলে চিনি বেশি না মিষ্টি খেতে ভালোবাসে, ওগো নবীজি আমি তোমার কাছে এসেছি, তুমি যদি খেতে বারণ করে দাও জিন্দেগিতে বেঁচে থাকতে আমার ছেলেকে মিষ্টি খেতে দেব না, আর যদি অল্প খেতে দিতে বলো তাহলে আমি অল্প দিব, বেশি দিব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলে বুড়িমা তোমার ছেলেকে নিয়ে আজকে বাড়ি চলে যাও, তোমার ছেলে যে মিষ্টি খাবে কি খাবে না এর উত্তর আজকে আমি দেব না। ওগো বুড়িমা তুমি তোমার ছেলে নিয়ে বাড়ি চলে যাও, 3 দিন পর বিকাল বেলা তুমি আমার দরবারে আসবা। আল্লাহর নবীজির বাপটির টাইম শুনে বুড়িমা তার সন্তান নিয়ে বাবা বাড়ি দিকে চলে গেল। সময়ের অপেক্ষায় কখন 3 দিন পার হবে। 3 দিন পার হয়ে বাবা বিকেল বেলায় আল্লাহর নবীজির দরবারে ওই বুড়িমা মেয়েটা তার ছেলের হাত খানা ধরে বাপি নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন ওগো বুড়িমা কেন তুমি আমার দরবারে এসেছো? বুড়িমা ডাক দিয়ে বলেছিল নবী গো 3 দিন আগে এসেছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেটা বড্ড মিষ্টি খেতে ভালোবাসে, ও নবীজি মিষ্টি বেশি খেতে দিব না, বারণ করব। এই বিষয়ে আমি তোমার কাছে জানতে এসেছিলাম, তুমি বলেছিলে আজকে না 3 দিন পর বিকাল বেলা আসবা। আমি সেই টাইমের দিকে লক্ষ্য করে বিকাল বেলা এসেছি। ওগো আল্লাহর নবীজি তুমি বলো আমার ছেলেকে আমি কি করব? আল্লাহর নবীজি চিন্তা করে বললেন ওগো বুড়িমা তোমার ছেলেকে আজ থেকে শুনে নাও, মিষ্টি একেবারে বন্ধ করবা নাও, অল্প অল্প করে খেতে দেবা, খুব বেশি মিষ্টি খেতে দেবা নাও। বুড়িমা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে ওগো নবীজি এই সামান্য কথাটা আজকে না বলে আপনি 3 দিন আগে বলতে পারতেন। আল্লাহর নবী বলেন ওগো বুড়িমা সেই দিন কেন আমি বলি নাই তুমি জানো না? বলে নাও। ওগো বুড়িমা শুনে নাও, সেই দিনকে আমি বলি নাই কারণে তুমি তোমার ছেলে নিয়ে যখন আমার দরবারে এসেছিলে সেই দিনও আমি পয়গম্বর মিষ্টি বেশি খেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও বুড়িমা তোমাকে 3 দিন পর আসতে বললাম, ওই সেদিন থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত আমিও মিষ্টির পরিমাণ কমে দিয়েছে খাওয়া, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। নবী এমন কোন কাজ করে নাই যেটা নবী আগে আমল না করে উম্মতদেরকে বাপজি বলেছেন। প্রতিটা কাজ নবী আগে করেছেন, তারপর উম্মতকে বলেছেন। আজ আমরা আলেম ওলামারা নিজেরা বলি অপরকে করতে, কিন্তু আমরা বাপজি সবটাই মানি না। আমার বিশ্ব নবী রহমতের নবী দরুদের নবী আমার প্রতিটা কাজ এরকম শিক্ষা দিয়েছে। হাদিসে পাওয়া যায় নবী বললেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। নবী বললেন প্রতিটা সন্তানের পিতামাতার পায়ের তলে হচ্ছে জান্নাত, বলুন সুবহানাল্লাহ।
নবীজি পবিত্র জবানে বলেছে বাপ মায়ের পায়ের তলা হচ্ছে জান্নাত সন্তান। এটা বাপজি রাসূলুল্লাহ বাপ মার খিদমত করার কথা বলেছে। অনেক মানুষ বাপজি এখানে আছে, তিনটে ছেলে, দেখা যাচ্ছে তার জমি জায়গা ছিল, ছেলেদেরকে ভাগ করে দিয়েছে। একটা ছেলে যদি ভালোবাসে তার স্ত্রী বলবে তার স্বামীকে, জমি জায়গায় একাই তোমাকে সব দিয়েছে নাকি? সবাইকে সমান করে দিয়েছে, আমরা কেন এত দেখবো তাকে? এই ঠেলাঠেলি করতে গিয়ে বাপজি চারটে ছেলে থাকলে চার ছেলেতেই ভাত হয় না। এরকম গ্রামে দেখবেন, আমার মনে হয় এই মির্জাপুর গ্রামও আপনি অনেক পাবেন। আমার এলাকায়, আমার গ্রামেও, প্রতিটি গ্রামে বাপজি এরকম দেখা যাচ্ছে। বাপ সন্তানকে এত সুন্দর করে কষ্ট করে মানুষ করার পরে সেই সন্তানের কাছে এক মুঠ ভাত পাই না। আমি বাপজি এই ভগবান গোলা লাল গোলাতে একটা জায়গায় জালসা ছিলাম, একদম বাস্তব কথা বলছি। এই পিতামাতার সম্পর্কে কথা আলোচনা করতে করতে হঠাৎ করে বাপজি একটা যুবক ছেলে দাঁড়িয়ে, একদম সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আপনার মাকে ভাত দেন তো? একবার সামনে বলে বলতে দাঁড়িয়ে। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে? বলে, আপনার আব্বা মা বেঁচে আছে? বলে, আছে। বলে, আপনি ভাত দেন? এভাবে বাপজি সব রেকর্ডিং করছিল অনেক ইউটিউবাররা। আমি বললাম, ভাই আপনার কি মনে হচ্ছে যে আমি আমার আব্বাকে ভাত দিই কি দিই না? তো বলে, মাওলানারা ভাত দেয় না। আমি ওখানে অনেক মানুষ ছিল, আমি বললাম, ভাই আপনাদের এখানে যেমন এই পাশে আমার যে ভাই আমাকে গাড়িতে নিয়ে এসেছে, ও ড্রাইভারটা আমার নিজের আপন ছোট ভাই, ওখানে ছিল। আমি বললাম, দেখেন গাড়িতে ভাই বসে আছে, জিজ্ঞাসা করে বাপ মাকে যদি ভাত না দিই তাহলে টাকা তার অত টাকা কাছে নেই, তো গাড়িটা আপনার নামে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি স্টেজ থেকে নামার পরে ওনাকে অনেকে সবাই থামাতে বললো, বসে গেল। ওয়াজ করে নেমে হেঁটে যাচ্ছি, ঘরে গিয়ে বললেন, হুজুর মাফ করবেন, আমার এলাকায় প্রায় 18টা আলেম আছে, হাফেজ কাট। আমরা এলাকায় দেখেছি একটা আলেম হাফেজ, তাদের বাপ মাকে ভাত দেয় না, ভাত দেয় না। তাই আমি রাগ করে বলেছি, বললাম, ভাই পৃথিবীতে এখনো আলেম আছে, হাফেজ আছে, কারি আছে যে তার মাকে ভালোবাসে, তার মার খিদমত করে, এরকম অনেক রয়েছে। কিন্তু অনেকে বাপজি ভাত দিচ্ছে না, এটা সত্য কথা। বাপজি আমার বিশ্ব নবী বলেন, আপনি যতই ইবাদত করেন আর যতই কপালে ঘটা ফেলেন আর যতই 3 চিল্লা 4 চিল্লা দিয়ে বেড়ান গা, আপনি যদি বাপ মার খিদমত যদি না করেন, জান্নাত আপনার জন্য হারাম হারাম হারাম, কোনদিন জান্নাত যেতে পারবেন না। এমনকি কামার ইমামও যদি হয়, তার বাপ মাকে যদি ব্যথা দেয়, তার বাপ মার উপযুক্ত যদি তার খিদমত না করে, স্বামী ইউসুফি হয় আর যেই ব্যথা হোক না কেন, বাপজি জান্নাত পাওয়া যাবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবাই কেরাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয় পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। বাপজি এই কথাটা সাহাবাদেরকে বলেছে। নবী তো আব্বা রাসূল, বাপজি তার বাপের বুড়া বয়সে নবী পাই। নবীর বয়স যখন 6 মাস মার পেটে, তখন নবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায়, আপনার সিরিয়ায় বাপজি আপনার বলা হয়েছে ব্যবসা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা ইন্তেকাল করে। নবীজির মা নানার দেশ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল যখন তার আব্বার কবরখানা বাপজি জিয়ারত করেছিলেন, ওই সময় বিশ্ব নবীজির মাও বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বাপজি তার মাকে পায়নি খিদমত করার জন্য, কিন্তু নবীজি দেখে দিয়েছে। সাহাবারা বলেন, আমরা দেখছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সাহাবারা বলে দেখলাম একটা বুড়ি মা, মাজাটা তার নিচু হয়ে গেছে, পেটখানাও, যাকে মাজা পড়া বলি আমরাও। ষাট হাঁটতে না পারলে বাবা কুকুরি হয়ে হাঁটলে মাজা পড়া বলে। বলেন এদিকে। আল্লাহর নবী মাথা তুলে দেখলেন একজন বুড়ি মা লাঠিখানা হাতে করে নিয়ে টুক 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 করে নবীর দরবারের দিকে আসতেছিল। সাহাবারা বলে দেখলাম, নবী দূর থেকে দেখলেন। দেখার পর নবী বলেন সাহাবারা তোমরা বসে থাকো। নবী বলেন আমি একটু আসতেছি বললাম। নবী আবার সোজা দৌড়ে ওই মেয়েটার কাছে চলে গেল। আল্লাহর নবী মেয়েটার হাতখানা ধরলেন। নবীজির বাম হাতটা নবীজি বাপজি বুড়ি মার ধরল, আর বুড়ি মা ডানা হাত দিয়ে বাবা লাঠিখানা মাটিতে ভর দিয়ে দিও। আল্লাহর নবী ডানাখানা ধরে ধরে নিয়ে চলে আসলেন। সাহাবারা বলে দেখলাম বিশ্ব নবী আমার ওই মজলিসে আমরা যেখানে বসেছিলাম, নবী বুড়ি মাকে নিয়ে আসার পর নবীর মাথাতে বাবা নুরানি বরকতময় পাগড়িখানা ছিল। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর পা থেকে বাপজি মাথা পর্যন্ত সমস্ত শরীরের বাপজি পোশাকগুলো, শরীরগুলো আল্লাহর রাসূলের বাপজি সব বরকতময় ছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, হযরত সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা খুলে ধুলার উপর বাপজি বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন মা আপনি বসে যান। বুড়ি মা চট করে বাপজি বসে পড়ল। আল্লাহর নবীজির কাছে বাপজি যখন বসে পড়ল পাগড়ির উপরে, সাহাবারা বাপজি আপনার মনটা খারাপ হয়ে গেল। এই বুড়ি মাটা বেয়াদব মহিলা, এই মেয়েটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাথার পাগড়ির উপরে এই মেয়েটা কেন বসে পড়ল? এই মেয়েটার কি মাথা গন্ডগোল? আল্লাহর নবীজি বাপজি দাঁড়িয়ে নাই, বাচ্চা ছেলের মতো বাপজি বসে পড়ল। বুড়ি মা বলল বাবা বহুদিন তোমাকে আমি কোলে নিয়ে বাবা, ও বেটা তোমার মাথাখানা আমার পায়ের উপরে তুমি মাথাটা রেখে দাও। আল্লাহর নবী বাবা বাচ্চা ছেলের মতো বাপজি বালিতে শুয়ে পড়ে বুড়ি মার পায়ের উপর বাপজি মাথাটা রেখে দিলেন। ওই বুড়ি মা হাত দিয়ে দিয়ে বাপজি নবীর মাথার চুলগুলো নাড়তেছিল। বুড়ি মা আদর করে বাবা আল্লাহর নবীর কপালে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজি মুচকে মুচকে আসেন। বুড়ি মা বাপজি চুমা দেওয়ার উপর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল বাবা এবার মাথাটা উঠো, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। মাথাটা নবী তুলে নিলাম। বুড়ি মা বলে বেটা আর আমি তোমার কাছে আসতে পারবো না। ওরে বাবা আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বাপজি আস্তে করে বাবা বুড়ি মার হাত খানা ধরে তুললেন। আল্লাহর নবী পাগড়িখানা বাবা ধুলার পাগড়িটা বাপজি বেশি জোরে ঝাড়লেন না। নবী ধুলো থেকে পাগড়িটা তুলে নিয়ে নবী গায়ের উপর জোরে দিলেন। আল্লাহর নবীজি আপনার ওই বুড়ি মার হাত খানা ধরে বাপজি অনেকটা দূর বাপজি এগিয়ে নিয়ে আসলেন। সাহাবারা সকলে বসা। হযরত বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগীব সাহাবা ছিলেন বাবা। উনি বলেন নবী গো ওই বেয়াদব মহিলাটার বাড়ি কোথায়? ও নবীজি ওই মেয়েটা আপনাকে সম্মান দিতে জানলো না, আপনার পাগড়ির উপর বসে গিয়েছে। আল্লাহর নবী বলেন ওমর ওই মেয়েটাকে বেয়াদব মহিলা বলো না রে ওমর। ডাক দিয়া বলে নবী কে গো? ওই মেয়েটাকে আল্লাহর নবী বলেন গো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি রুমাল বিছে দিয়েছি, পাগড়ি বিছে দিয়েছি, তাতে বসেছে, ওটা তোমাদের নজরে খারাপ লেগেছে বলে হাও। আল্লাহর নবী বলেন গো সাহাবারা শুনে নাও, বুক ফেড়ে যদি কলিজা বের করা হতো। ও সাহাবারা আমি
তোমাদের সামনে আমার কলিজাটা বের করে আমি ওই বুড়ি মার আমি বসতে দিতাম, ওকে ওই কলিজার উপর বসে দিতাম। ওমর বলে নবী গো বেয়াদবি করেছে আমরা। ও আল্লাহর নবী আপনি বলুন উনি কে? আল্লাহর নবী বলেন গো সাহাবারা, আমার জনম দক্ষিণ মা আমিনাকে আমি বেশি দিন দেখে না। ওরে আমার সাহাবারা, আমার মার 4 থেকে 5 দিন আমি দুধ পান করেছি। যে মেয়েটাকে আমার পাগড়িতে বসতে নিয়েছিলাম ওই মেয়েটা সারা পৃথিবীর আমার দুধ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাপজি আমার সোনা লালেরা, এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। নবী আমার প্রতিটা কাজ নিজে আমল করার পর সাহাবাদেরকে বাপজি করতে বলেছে। ভাই আপনারা এখানে বেশ অনেক বাপজি ভাই এখনো বসে আছেন। আমি প্রথমেই বলেছি যে আপনারা দোয়ার আশাই বাপজি বসে আছেন। আর আমার পূর্বেকার বেশ 2 জন পরপর বক্তা তারা কালেকশন করছিলেন। আপনাদের এই জালসাটা মসজিদে পাশে মাদ্রাসা আছে। আমার বন্ধুবর হযরত মাওলানা শাহাদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু আলী, উনি তো প্রথমেই বললেন যে একই সঙ্গে আমরা একই মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আপনাদের শরীরে আমি 7 বছর ছিলাম বাপজি, উনিও পড়েছেন। আমার খুব কাছের বন্ধু মানুষ, উনি মাদ্রাসার বাপজি বেশ দায়িত্ব নিয়ে আপনারাই ওনাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা সহযোগিতা করছেন বলেই উনি করতে পারছেন। উনি যে একাই করছেন তা নয়, আপনাদেরকে নিয়ে বাপজি আমি দেখলাম ওনার মাদ্রাসা মসজিদটা খুব জানজোড়ানো হয়েছে। ওই রকম মসজিদ মনে হয় এই মসজিদ এত সুন্দর হয়েছে। ভিতরটা হয়েছে কিন্তু বাহির থেকে অতটা বাপজি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদে যে এরিয়া দেখলাম, আমার মনে হচ্ছে আগামীতে শরীলিয়া মাদ্রাসাতে টক্কর মারবে মনে হয়। এত সুন্দর বিল্ডিং বাপজি আপনার মসজিদটা করেছেন। বাথরুম গুলো, ঘর করার জায়গার অভাব নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমার শাহাদুল ভাই দেখাচ্ছিলেন মোবাইল থেকে মাদ্রাসা পড়াশোনা, যে এলাকার অনেক ছাত্র ছাত্রীরা পড়ে, খুব ভালো পড়াশোনা হয়। তো বাপজি যাই হোক, যেহেতু জালসা এখনো বাকি আছে, এই মসজিদের উন্নতি কল্পে জালসা যথেষ্ট দান আপনারা দিয়েছেন। 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 100 করে অনেকে দিয়েছে। বাপজি যার শেষ ভালো তার সব ভালো। আমাকে তো শাহাদুল ভাই বলছিলেন যে ভাই আপনাকে আদায় করতে হবে না। হ্যাঁ 12টা 10-15 পর্যন্ত আলোচনা হলে যথেষ্ট। আপনি শেষের বেলায় আপনি আলোচনা করে দোয়া করে দেবেন। আপনাকে এলাকার মানুষ ভালোবাসে, শেষের দিকে আপনাকে তোলা হবে। তো ভাই যাই হোক, রাত্রি অনেক হয়েছে, প্রায় দেখেন একদম পাক্কা 12টা বাজছে পড়া। তাই বাপজি আমি আপনাদেরকে বলবো যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ অপর আসমান থেকে নিচু আসমানে নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই বান্দা, এই বান্দিরাও আমার কাছে চাও, তোমরা যা চাইবা তা আমি আল্লাহ দেব। বাপজি তাই আপনাদের এই মাদ্রাসায় এই মসজিদে এলাকায় দানের তো বাপজি ব্যাপক নাম আছে। তারপরে তো আবার সে বাবরি মসজিদ বাপজি, এ তো আরো দাম বেড়ে গেল। একই তো দাম বাপজি ছিল সরুলিয়ার কারণ, আবার বাপজি বাবরি মসজিদ হচ্ছে। আমি আজকে আসার সময় উঠেছিলাম, দেখলাম রাত্রি তো বাপজি এসার সময় তো প্রচুর মানুষ, গাড়ি থোয়া জায়গা পাওয়া যাচ্ছে না রাস্তাদার। এই ভাটাতে রেখে হাঁটিয়ে গেলাম অত দূর। তো বাপজি আমি আপনাদের কাছে বাপজি শেষের বেলা যদি কোনো বাপজি কোনো ভাই থাকেন, বেশি নয় মাত্র 500 খান করে টাকা বাপ কাছে না থাকলে ওয়াদা করবেন 10 জন ব্যক্তি আশারে মুবাশশারা নবী দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে, নারী আর পুরুষকে জান্নাতের খুশখবরি সার্টিফিকেট দিয়েছিলেন জিন্দা অবস্থায়। বলুন সুবহানাল্লাহ।
তাদের কি আশারায়ে মুবাশশারা বলা হয়। বাপজি কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, বেশি চাই মাত্র 10 জনা 500 করে টাকা। ও মা বোনেরা আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। একটু আসি মা বোন বাপজি ভাইরা, আমরা যাব না ভাই, দোয়া হবে ইনশাআল্লাহ। মা কি নাম বাপজি? কি নাম? সুবহানাল্লাহ। দেখেন হালিম বলেন আরে তাকবীর। দিছে আব্দুল হালিম সাহেব, উনি 500 টাকা হারে তার আব্বা মা দুনিয়ার বুকে নাই। আল্লাহ তুমি 500 টাকার বদলতে তার বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আর একজন 2 বস্তা সিমেন্ট, ওই বাপজির নাম কি? ওয়াইদ আলী সাহেবের নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, 2 বস্তা সিমেন্ট দেখে তোমার রাস্তা দিলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, এর নামটা কি যে দিল 500 টাকা? নূহ নবী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ তাকবীর। আর একজন মাওলা দেখো তোমার বান্দা, এ মানিক চাঁদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়তে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাগবাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে আসো ভাই, 200 500 1000 যে যা পারবে। সুবহানাল্লাহ। ওই বক্তা আনিসুর নদিয়া মাশাআল্লাহ আমার খুব কাছের বন্ধু, আজও ফোন করেছিল, প্রায় দিন আমাকে না হলে একবার ফোন করবি। এই আনিসুর মাওলানার শ্বশুর মশাই সাইব নাম, যাকে বাপজি উনি বলছিলেন 5000 টাকার দাতা, বল মারহাবা, বল না রে তাকবীর। এই সাইব বাপজি নামে দেখো কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাও, যার সাথে যে নিয়তে 5000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড় বানাও, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই জানার নামে দেখো ভাই কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, জগ বাপের যোগ্য ছিলাম জানারুল ইসলাম। জানারুল ইসলাম এখানে আসিয়া 10,000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়তে 10,000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাগবাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ইফরাজুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও, 5000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান আমানে রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।